আমাকে ফ্রেশ হইতে হবে। আমার ফেভারিট সিটি হচ্ছে রাজশাহী সিটি, এটা নিয়ে কোনো ডাউট নেই, কারণ রাজশাহী শহর আসলেই আমাদের মন ভালো হয়ে যায়। তার রাস্তাঘাট এবং পরিবেশ দেখে আমার খুব ভালো লাগে। তাই রাজশাহী শহরকে সবসময় আমি মিস করি কোনো না কোনোভাবেই, এবং রাজশাহী শহর না আমার জন্য লাকি শহর কেন যেন আমার কাছে মনে হয়। দেন ফ্রেশন আপ হওয়ার পর এবার আমি শোরুমের দিকে চলে যাই আমার নতুন প্রোডাক্ট এসেছে সেগুলো দেখার জন্য। এবার আমি রাজশাহী শোরুমের সব থেকে সুন্দর এবং ইউনিক কালেকশন আসলে তুলেছিলাম, কারণ হচ্ছে রাজশাহী শোরুমকে আমার মনে হয় যে সেখানে আসলে দেওয়া উচিত, কারণ আমার মনে হয় রাজশাহী শহরে আমাদের মতো কালেকশন খুবই কম আছে। তাই আমি রাজশাহী শহরকে বেশি ফোকাস করেছি, এবং রাজশাহী শোরুমের সব থেকে সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেসেসগুলো আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং যারা রাজশাহীর মধ্যে আপনারা ব্লগ দেখছেন অবশ্যই রাজশাহীবাসী আপনারা আমার শোরুমে ভিজিট করবেন। শোরুমের অ্যাড্রেসটা আমি কমেন্ট বক্সে দিয়ে থাকবো। তারপরের দিন আবার ঘুম থেকে ওঠার পর আমি শোরুমে চলে যাই। এই সুন্দর ড্রেসটা পরে আমি লাইভ করি। এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস ছিল, বিন হামিদের ড্রেস, এবং ড্রেসটা পরার পর আমি আমার শ্যুটের জন্য বের হয়ে যাই। মানে হচ্ছে আমার পিআরের কিছু শ্যুট ছিল এবং নিজের কিছু শ্যুট ছিল, নিজের কালেকশনে কিছু শ্যুট ছিল, সেগুলো শ্যুটের জন্য আমি বের হয়ে যাই। এবং সেই দিন ছিল রাজশাহীতে সর্বোচ্চ গরম, এবং তারপরের দিন থেকে আসলে ওয়েদারটা একটু ভালো হতে শুরু করে। পিআরের ড্রেসের শ্যুট করার পর আমি আমার কালেকশনের শ্যুট করি, খুব সুন্দর সুন্দর 3 পিসের শ্যুট করি, খুব সুন্দর সুন্দর কিছু কামিজের শ্যুট করি। শ্যুট করে আমি গোসল করে ডিরেক্ট চলে যাই আবার শোরুমে, এবং আমার অবস্থা দেখলেই বুঝতে পারছেন এই দিন আমার মনে হচ্ছিল যে আমি রোজাটা ভেঙে দিই, কারণ আমার খুবই খারাপ লাগছিল সেই দিন। এবং আমার কেন জানি মনে হচ্ছিল ভাই এত কষ্ট এত কিছু, আমি কি আসলে সাকসেসফুল হতে পারবো কি না। বাট যখন আসলে আমি আর্টস অফ পিয়া মানে আমার নিজের ব্র্যান্ডের শোরুমে বসে থাকি, তখন আমার মনে হয় যে না, আলহামদুলিল্লাহ যা করছি আল্লাহ তাআলা আমার ভালোর জন্যই করছে। ইফতার করার পর শোরুমের ট্রায়াল রুমেই আসলে আমি মেকআপটা করে থাকি। সো মেকআপটা করতে গিয়ে দেখলাম যে আমার আইলাইনারটা শেষের দিকে, মানে আইলাইনার শেষ হয়ে গিয়েছে, এবং আমি এক চোখে দিয়েছি আরেক চোখে দিতে পারছি না। এটাই আমি ভিডিওতে আসলে বলছিলাম, এত খারাপ লাগছিল যে আমি কিভাবে এটা পূরণ করব, কারণ পুরো আই লুকটাই নষ্ট হয়ে যাবে এটার জন্য। তারপর আমি লাইভ করার পরপরই আসলে অনেক বেশি মানুষ চলে আসে আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে রাজশাহীবাসী আমাকে অনেক পছন্দ করে, এবং আমাদের ওন কালেকশন মানে আমাদের ওন ব্র্যান্ডের কালেকশন যেগুলো আছে, আমাদের আর্টস অফ পিয়ার নিজস্ব যে ডিজাইনার বুটিক্স কালেকশনগুলো আছে সেগুলো রাজশাহীর মানুষ খুবই পছন্দ করে, এবং এটা আমি দেখেছি খুলনার মানুষরাও অনেক বেশি পছন্দ করেছে। এবং আমি আসলে লাইভটা শেষ করার পর আমি চলে যাই একটু ঘোরাফেরা করতে। আসলে আমি খেতে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম সেটাও বলবো আপনাদেরকে, বা আপনারা দেখতে পাবেন কার সাথে আমি দেখা করতে যাচ্ছি। রাজশাহীতে আসবো এবং রিন্তি আপুর সাথে দেখা করবো না তা কি হয় কখনো বলেন। আমার আয়ু বেবিকে অনেক বেশি দেখার ইচ্ছা হচ্ছিল, এবং আপুর সাথেও দেখা করার অনেক ইচ্ছা হচ্ছিল। তাই আপু ভাইয়া